19 বছরের এহসানের শুধু ডান হাতেই ছড়রাগুড়ি বিঁধেছে শখানেক। পুরো শরীরে সে সংখ্যা হাজার ছাড়িয়েছে। অস্ত্রোপচারে হাতটিকে রক্ষা করা গেলেও শরীরে বিঁধে থাকা এত গুলি বের করা সম্ভব নয় বলছেন চিকিৎসকরা। আমার যে হাতে গলায় যে গুলি আছে, আমার এই যে এগুলো গলায় আমার খাইতে গেলে কষ্ট লাগে, আমি আঙ্গুল লড়াইতে পারি না, আমার হাত কোনো কাজ করে না। দেখেন যে ছোট ছোট, এখানে কোনটা বের করা সম্ভব না। বড় যদি একটা সিঙ্গেল হইতো তাহলে আমরা অনেক সময় বের করে দিই। আবার কিছু কিছু জায়গা আছে, এমন জায়গা যেমন এই পাশে একটা মেয়ে ভর্তি আছে, ওইটা বের করতে গেলে এখানে আর্টারি আছে, আর্টারি ড্যামেজ হয়ে যেতে পারে। আর ভিতরে কী অবস্থায় কী গুলিটা আছে আমরা এটা জানি না, পরে সারা জীবন এটা নিয়েই থাকতে হবে। 5 আগস্ট দুপুরে মিছিলে গিয়ে পঙ্গু হয়েছে নবম শ্রেণী পড়ুয়া আলামিনো। গুলিতে চূর্ণ বিচূর্ণ হওয়া হাড় ফেলতে গিয়ে কাটা পড়েছে পুরো বা পাটাই। তবে সেই যন্ত্রণাকে ছাপিয়ে গেছে আঘাতের ট্রমা। রাতের পর রাত ঘুমাতে পারছে না 16 বছরের ছেলেটি। ওই যে রক্তগুলা আমার গায়ে জ্বলাইছিল, ওইগুলা মানে আমার চোখের পর ভাসে। মানে আমার এরকম লাগে যে ওরা মানে আছে, আমি ভাবছিলাম যে আমি ওখানে এখন আছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 16 থেকে 22 জুলাইয়ের মধ্যে সংঘর্ষ ও সংঘাতের ঘটনায় আহত 6703 জন ঢাকার 7টি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল এমন তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এখনও হাসপাতালে চিকিৎসা নেওয়া 122 জনের মধ্যে 10 জনের একটি করে পা কেটে ফেলতে হয়েছে, হাত কাটতে হয়েছে একজনের। কিন্তু আমার খালি বডিটাই দেখা যাচ্ছে, আমার ভিতরে যে একটা শক্তিবোধ সেই জিনিসটা আমার নাই। কিন্তু আমি এখন টানতে আছি, আমি অধমে একুলারে কীভাবে কি করব। ওর যদি সেরকম কর্মব্যবস্থা, সেরকম ইনকাম সোর্স যদি না থাকে, কার লাত্তি গুড়ি কে দিব, কে খাইব। মানুষ ডাক্তারে কয় কিছু করতে পারে না, হাত আগের মতন হাত হবে না। হাত দিয়ে যদি তাই কর্ম না করি খার পায় তাহলে কী অবস্থা হবে। 70 to 80% রোগী ডেফিনেটিভ ট্রিটমেন্ট হয়ে গেছে, বাট দে আর ওয়েটিং ফর দি অবজারভেশনস, যে কোনো ইনফেকশন হয় কিনা, পরবর্তীতে তাদের কী করতে হবে না। তাদের ওষুধপত্র থেকে শুরু করে তাদের ইমপ্ল্যান্টস, আপনি দেখেন প্রত্যেকটা রোগীর দেওয়া আছে। যত ইমপ্ল্যান্টস বা ডিভাইস আমরা ইউজ করতেছি, একটা জিনিস আমরা রোগীদেরকে কেনাচ্ছি না। এখন কাজ করতেছে ওরা, তারা রিহ্যাবিলিটেশন শেখাচ্ছে, আমরা অপারেশন করে দিচ্ছি, কেমন করে সে হাঁটবে, একটা কর্মক্ষম জীবনে কেমন করে সে পুনর্বাসিত হবে, সেই পর্যন্ত তাদেরকে অবজারভেশন রাখতে পারে, সেই প্ল্যান আমাদের আছে। এই জন্য আমরা তথ্য সহ রাখছি। অঙ্গহানি ছাড়াও শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে আজীবন লড়াই করতে হবে এমন আহতদের মধ্যে 90% বয়স 16 থেকে 25 বছরের মধ্যে, এবং এদের অধিকাংশই স্কুল বা কলেজ শিক্ষার্থী। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।